الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين وقد قال الله تعالى في كتابه العظيم بشان حبيبه الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على محمد صل على محمد ہر دم جبا سے نکالو پاک نام محمد ہر دم جبا سے نکالو شافعنا محمد صلی اللہ تعالی علیہ وسلم بسم اللہ الرحمن الرحیم سبحان ربک رب العزت عما یصفون وسلام علی المرسلین والحمد لله رب العالمين একটু দোয়া করেন اللهم آمين اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلاة وسلاما عليك يا حبيب الله قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم علما زدني اللهم علما زدني اللهم علما زدني ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه وأزواجه وذريته وأهل بيته أجمعين برحمتك يا أرحم الراحمين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على محمد صل على محمد ہر دم جبا سے نکالو پاک نام محمد ہر دم جبا سے نکالو شفیعنا محمد صلی اللہ تعالی علیہ وسلم বেরাদারান ইসলাম সামাইনে কেরাম আমার পর্দানাসীন মা ও বোনেরা প্রতিবারের না এইবারও এই সায়দাপুর মিয়াপাড়ার গ্রামের মানুষ যুবকবৃন্দ ফাতিহা দোয়াস দাহামকে উপলক্ষ করে আমার বিশ্বনবীর আগমন দিবসকে সামনে রেখে এ ধর্মীয় সভার আয়োজন করেছেন তা আপনারা সকলেই অবগত আছেন সকলেই জানেন কাজে আজকের দিনে
ওলামায়ে কেরাম আপনাদের সামনে আমার নবীর আগমন নিয়েই আপনাদের সামনে আলোচনা রাখবে। নবীর মর্যাদা কত, নবী কাকে বলে, নবীর পাওয়ার কত, এই বর্ণনা আজকে ওলামায়ে কেরামের কাছ থেকে শুনতে পাবেন। আমি হয়তো এক ঘন্টা বলবো, তারপরে পরে প্রধান বক্তা বহু দূর থেকে এই কমিটি আয়োজন করেছে। আমার পরে পরে শায়রি ইসলাম আবার আসবে, তারপরে প্রধান বক্তা আসবে, আখেরি মোনাজাত হবে ইনশাআল্লাহুল আজিজ বেরাদারান ইসলাম। কাজে আসুন, আমি আপনাদের সামনে খুতবার পরে পরে আল্লাহর কালাম কোরআনে কারীম, যাহা হলো 30 পারা 6666 আয়াতে ভরা, 114 সূরা দিয়ে সাজা, 540 রুকুতে ভরা, মাক্কি ও মাদানী সূরা দিয়ে গাঁথা, যাহা মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, সৈয়দুল মালাইকা মুআল্লিমুল মালাকুত হামেলে কোরআন হযরতে জিবরাইল আলাইহিস সালামের উপরে, জিবরাইল আলাইহিস সালামের মারফতে যে কোরআনে পাক নাজিল হয়েছে আমাদের নবীর উপরে, সেই কোরআনে পাক থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বেরাদারান ইসলাম, এই 23 সালে আবার 33 বছর পূর্ণ হবে স্টেজ করা, জালসা করা, এই জালসার ময়দানে নামা। দোস্ত বুজুর্গ, এতদিন তো বলে গেলাম আন্দাজের ওপর কিতাব পড়ে, আপনাদের দোয়াতে এবারে সেগুলা সমস্ত নিজের চোখে দর্শন করে এসছি, দেখে এসছি যে কোরআনটা নাজিল হয়েছিল কোথায়। দোস্ত বুজুর্গ, উহুদের বয়ান করেই গেলাম এতদিন ধরে, কিন্তু আন্দাজের ওপরে এবারে তার নিজের চোখে দেখার বর্ণনা। দোস্ত বুজুর্গ, তার জোশ হবে আলাদা। বেরাদারান ইসলাম, সামঈনে কেরাম, দোস্ত বুজুর্গ, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন সঞ্জারি আজমিরি রহমতুল্লাহ আলাইহির নাত শরীফ শুনে যেমন আপনারা লাফিয়ে উঠছেন, যারা মাজার শরীফ একবার দেখেছেন তারা না দেখে যদি 1 হাত লাভ হয়, তো যারা দেখেছে তারা 3 হাত লাভ হবে। কি বলেন? একটা জাজবা পয়দা হবে দেখা জিনিসের। তো যাই হোক, সেই নবী পাক সাহেবে লাউলাকের শান ও শওকত সম্পর্কেই আপনাদের সামনে আলোচনা করব, যদি আমার আল্লাহ পাক আমাকে বলিলেন তবে। মুআজ্জাজ শামিল, আরে জিন্দেগি বানা আলেঙ্গে, এর জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি সরে বসো, বেশ। আরে জিন্দেগি বানা লেঙ্গে কাক ইয়া রাসূল আল্লাহ, জিন্দেগি বানা লেঙ্গে কাক ইয়া রাসূল আল্লাহ, करबला के दरते पर ओ हुसैन कहते थे, सर को हम कटा देंगे, सर को हम कटा देंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। এর জোরে বলে তো সুবহানাল্লাহ, माशाल्लाह अल्हम्दुलिल्लाह। अरे जिंदगी बना लेंगे कहा के या रसूल अल्लाह, मन करो नकीर जब हमसे सवाल पूछेंगे, फौरन जवाब दे देंगे, कहा के या रसूल अल्लाह, जिंदगी बना लेंगे कहा के या रसूल अल्लाह, अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बेरादाর, আজকে কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সেটা হলো মুআজ্জাজ মুহতারাম সাবিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন যে নিশ্চয় তোমাদের নিকটে এসে গেছে একটি কিতাব আর একটি হলো নূর। কিতাব হলো কোরআন শরীফ আর নূরটা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকে এখনো বাবা বিশ্বাস করতে পারেনি। মোবাইল খুললে আপনারা খালি ঝগড়া দেখতে পারবেন। বলছে নবী তো মাটির তৈরি, আর আমি হেলাল বলে যাচ্ছি মাটি যখন ছিল না তখন আমার নবী মুস্তাফা ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। পানি যখন ছিল না তখন আমার মুস্তাফা মুর্তাজা মুনাক্কা তাহা ইয়াসিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আমরা সেই নবীর উম্মত বেরাদারান ইসলাম। নূরের নবী ধ্যানের ছবি, আল্লাহর নূরে নবী তৈয়ার আর নবীর নূরে সারে জাহান তৈয়ার, এই কথার উপরে আমরা বিশ্বাসী বেরাদারান ইসলাম। সামিনে কেরাম, আমার নবী পাক সাহেবে লাউলাগের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে জিজ্ঞাসা করে কে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জানতে ইচ্ছা হয় সর্বপ্রথম আল্লাহ তাআলা কি সৃষ্টি করে। আমার নবী বলে ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা কাদ খালাকা কাবলাল আশিয়ায়ে নূরান নবিয়্যিকা মিন নূরিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন যাবে শুনে রাখো, জেনে রাখো, সর্বপ্রথম তোমার নবী অর্থাৎ আমাকে আল্লাহ তাআলা তার নূর থেকে সৃষ্টি করে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা তাহলে বোঝা কি গেল হাদিস থেকে যে নবী হলো খোদার নূরের তৈরি। এই দেখুন কিছু লোকে আবার মেশাল দেয়, এ মৌলবি হেলাল, আচ্ছা নবী যদি আল্লাহর নূরে তৈরি হয় তাহলে আল্লাহর নূর তো কমে যাওয়ার কথা, আল্লাহ নূর তো কমে যাবে। বললাম কিভাবে কমে যায়? বলে দেখুন এইভাবে কমে যায়, যদি কারো কাছে 100টা টাকা থাকে, যদি ওখান থেকে 10 টাকা দিয়ে দেয় তো 90 টাকা হয়ে গেল। 20 কাঠা জমি থাকলে যদি 5 কাঠা কাউকে দিয়ে দেওয়া হয় তাহলে 15 কাঠা থাকলো। 33 শতক জমি থেকে 11 শতক কাউকে দিলে 22 শতক থাকে, তাহলে তো জমি কমে যাচ্ছে। ওই হিসাবে আমার খোদার নূরে যদি নবী তৈয়ার হয় তাহলে তো খোদার নূর কমে যাবে। আমি হেলাল বলি ওগুলো বোকা বেহুদা গালাকে বুঝাগা, ওগুলা জাহেল মূর্খকে বুঝাগা বেরাদারান ইসলাম। আসলে ধোকা দেওয়া, ওই ধোকা দিয়ে বোকা বানাবার চেষ্টা করি। আমি বলবি খাকসার হেলাল উদ্দরেজবি লালগোলা থানা যশোইতলা শাহপুর গ্রাম আমার। আমি সাইদাপুর মাদ্রাসা থেকে 90 সালে মৌলানা ফারেক হয়েছি। বেরাদারান ইসলাম 33 বছর জালসার ফিস্টে এই ফিল্ডে চলাফেরা করি। আচ্ছা বাবা বলুন তো, এ সাইদাপুরের বাজারে বা এই মিয়াপাড়ার গ্রামে একটা কোনো খোদার বান্দা যদি একটা মোমবাতি জ্বালিয়ে দেয় আর ওই মোমবাতিতে গোটা সাইদাপুরের মুদিখানা মনোহারীর দোকানের সমস্ত মোমবাতিগুলা যদি ঠেকিয়ে জ্বালিয়ে দেয়, আপনাদেরকে বিচার দিলাম যে প্রথম মোমবাতির আলা কমবে না বাড়বে? কমবে? কমবে না। তাহলে আল্লাহর নূর কি করে কমে যায়? আল্লাহর নূরে নবী তৈরি হলে কি করে কমে যায়? একটা মোমের বাতির আলো যদি না কমে তো খোদার নূর কি করে কমে যেতে পারে? কখনো কমতে পারে না। আমার নবী বলে আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূরে তৈরি, ওয়া কুল্লু খালাইকা মিন নূরি, আর আমার নূরে সারে জাহান তৈয়ার। বেরাদারান ইসলাম, বাবা আমার মা মিথ্যা কথা বলতে পারে, আপনার মা মিথ্যা কথা বলতে পারে, আর নবীর মা কখনো মিথ্যা বলবে না। আর যদি মিথ্যা বলে এটা আমার আল্লাহ বলে কলা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আমার আল্লাহ জানে যদি নবীর মা আমেনা মিথ্যাবাদিনী নারী হয় তাহলে তার গর্ভে পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নূরের নবীকে ওই গর্ভে কখনো স্থান দেওয়া যাবে না, ওই গর্ভে রাখা যাবে না। একটা মিথ্যাবাদী মহিলা তার গর্ভে কখন আল্লাহর নবীকে রাখতেন না। শুধু নবী নয়, আল্লাহ বলে কাবাদা কাবদাতা মিন নূরিহি সুম্মা ক্বালা কুনি হাবিবি। আল্লাহ তাআলা তার সামনে নূরকে রেখে বলল তুমি আমার হাবিব তৈরি হয়ে যাও। আমি জানি কাউকে খোদা বলেছে কালিমুল্লাহ, কাউকে বলেছে রুহুল্লাহ, কাউকে বলেছে খলিলুল্লাহ, আর আপনার আমার নবীকে আল্লাহ ডেকেছেন আনতা হাবিবুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। ব্রাদার
হাবিবুল্লাহ বলে ডেকেছে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবারে কেউ খোদাকে রাজি করে ভেড়াটাকে কুরবানি দিয়ে, দোস্ত বুজুর্গ কেউ আল্লাহকে রাজি করে করতে মাথা দিয়ে। আর আমার নবী এমন নবী, সেই নবীর মাকাম কত উঁচা, যে নবীর শুয়ে আছে উম্মে হানির ঘরে, অথচ আল্লাহ তাআলা বোরাক মাধ্যমে আমার নবীকে নিয়ে যাচ্ছেন মেরাজে। বেরাদারান ইসলাম, আমরা হলাম সেই নবীর উম্মত। তো নবীর মাতা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলে শুনে রাখে, জেনে রাখেন বেরাদারান ইসলাম। এই নবীর দুশমন, নূরের দুশমন, কান করে শুনে নাও, তোর মা মিথ্যাবাদী হতে পারে, নবীর মা মিথ্যা বলবে না। আমেনা বলছে কাদ খারাজা মিন্নি নূর, তারিখটা ছিল রবিউল আউয়াল শরীফ চাঁদের 12 তারিখ ছিল, ইংরেজি মাসে এপ্রিল মাসের 20 তারিখ ছিল, বাংলা জ্যৈষ্ঠ মাসের 11 তারিখ ছিল, শুভের সাথে করে ছিল ওই 12টা সোমবার ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। সোমবারের দিন ছিল। তো দোস্ত সোমবারের দিন আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে কাদ খারাজা মিন্নি নূর, আমার পেট থেকে একটা নূর বাহির হলো। আর ওই নূরটা ওয়াহুয়া সাজেদুন, নবী সিজদায় এসে পড়ে গেল। বাবা একটা প্রশ্ন আপনাদের করি, আচ্ছা সিজদায় পড়ে কি তাসবিহ পড়তে হয়? অনেকেই এখনো নামাজ পড়ছে বাবা দেখা দেখি, না দেখা দেখি করে আর কত চলবে? অরিজিনাল নামাজে আসতে হবে। এই জন্য নবী বলেছে as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মিরাজ। নবী বলেছে অরিজিনাল নামাজি নামাজ তোমরা শিখে নাও, নামাজ হলো as-salatu ইবাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। নবী বলেছে as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের কুঞ্জি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা নামাজে কি বলি? রুকু সিজদায় যাই সুবহান রাব্বিয়াল আযীম, আর যখন সিজদায় পড়ি তো বলি সুবহান রাব্বিয়াল আলা। বলি কি বলি রে বাবা? বলেন না? নিশ্চয়ই বলে। তা বলুন বেরাদারের ইসলাম, আমার নবী যে সিজদায় পড়ছে, তো সিজদায় তিনি কি বলছেন? সিজদায় পড়ে আমার নবী পাক সুবহান রাব্বিয়াল আলা বলে নাই, নবী বলছেন ইয়া হাবলিল উম্মতি, ইয়া হাবলিল উম্মতি, আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। এই ভাই একটা কথা আপনাদের আর বলি, আচ্ছা বলুন যদি নবী না হয় তো উম্মত বলতে পারে? দেখেন পড়ে না তো আড্ডা মেরে বেড়ায়, ঘড়ির মেকারি শিখে বেড়ায়, আর পাঞ্জাবি গড়া শিখিয়ে বেড়ায়। দোস্ত বুজুর্গ বলে হ্যাঁ পড়ে চলে এলো ইউপি থেকে, আসলে ঘড়ির মেকার শিখতে গেছিল, ও পাঞ্জাবি কাটা শিখতে গেছিল, কিতাব পড়ে নাই। কি বলছে? বলে নবী তো দুনিয়াতে এসে 40 বছর বয়সে নবী হয়েছে। বলে কি বলে না? নবী দুনিয়াতে আসার 40 বছর পরে নবী হয়েছে। পাগল, নবী দুনিয়াতে আসার 40 বছর পরে নবী যদি হতো তো মা আমিনার পেটে থেকে বেরিয়ে সিজদায় পড়ে তোর তো 70-72 বছর বয়স হয়ে গেল, চুল দাড়ি সাদা হয়ে গেল, একটা সিজদা করার ঢং নাই ঠিকভাবে। নাক থাকে তো কপাল থাকে না, কপাল থাকে তো নাক থাকে না। আবার ওই নামাজের মুখে শুনতে পাওয়া যাবে কি যে বাবাটা কি বলবো 40 বছর থেকে নামাজ পড়নো, কিন্তু না নামাজের কোনো টেস্ট পানো না, নামাজের কোনো মজা পানো না। কি করে পাবি? তো নামাজ পড়ারই তো ঢং নাই। ওয়াহদারি ফি কালবিকা নবিয়ে ওয়া শাকশাহুল কারিবা বা কুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা। নামাজ যখন পড়বে আসসালামু আলাইকা আইয়ুহান নবী যখন বলবে তো মনে করবা নবী আমার কাছে হাজির ও নাজির আছে। বেরাদার এইভাবে নামাজ পড়ো তবে হবে। আর তুমি যদি মনে করো নবী মরে মাটিতে মিশিয়ে গেছে আর তুমি বেদাম ঘটা ফেলাও আর নামাজ পড়ো, এ নামাজে কোনো কাম নাই। একজনকে দেখছি নামাজ পড়ে পড়ে বাবা কপালে চাপড়ির মতো কালো চাপ্পা লাগিয়ে নিয়েছে ঘরটা। আমি নামাজ পড়ি না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আওয়াবিনের নামাজ পড়ি, ইশরাকের নামাজ পড়ি, মক্কাতে নামাজ পড়ে আসলাম, মদিনাতে নামাজ পড়লাম, মক্কাতে নামাজ পড়ে ঘুরিয়ে নামাজ পড়েছি। কেন পড়েছি ওটা আর বলবো না। বেরাদার বড় বড় ঘরটা মসজিদে যাইস নামাজ পড়তে না ঘষ্টাঘষ্টি করতে? মেলা লোককে দেখলো রাস্তা রাস্তা তসবি করে বেড়াচ্ছে। তোর ঘর নাই, বাড়ি নাই, রোডে রোডে তসবি করে বেড়াছি, লোক দেখানি, চোখ দেখানি, রিয়াকারি। এতে তোর জান্নাত দূরের কথা, জান্নাতের বাতাস পর্যন্ত তোর ভাগ্যে জুটবে না। বেরাদারান ইসলাম সামনে কেরাম ভাইরা,
তা আমরা সেই নবীর উম্মত, আমাদের আকীদা হলো যে না, নবী 40 বছর বয়সে আল্লাহর অর্ডারে, আল্লাহর হুকুমে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম জারি করার হুকুম পেলেন আর তিনি ইসলাম প্রচার করলেন। এর মানে এটা নয় যে তিনি 40 বছরের নবী হয়েছে। আরে নবী তো তখন ছিল, কখন ছিল? যখন আদম হাওয়া মাটি ও পানির সাথে মিশে ছিল, তখনও তিনি নবী ছিলেন বেরাদারান ইসলাম। তাহলে আর 40 বছর কি করে হয় বলুন? মা আমিনা বলছে আমার পেটে থেকে আসলো শেষদাই পড়ে ইয়া হাবলুল উম্মতি, ইয়া হাবলুল উম্মতি। নবী যদি নবী না ছিল তো উম্মতি বলে দরখাস্ত করলে তার কারণটা কি? মজ্জার সবে রেখেরা বেরাদার ইসলাম। তাই এ নবীর শানে গুস্তাকি করবেন না। এক বেয়াদব আমাকে বলে, হেলাল হজে তো গেলি, হজ তো করে আসলি, মুফতি তাফাজ্জুল সাহেব গেছিল, মাওলানা আসগার গেছিল, মাওলানা আলিমুদ্দি গেছিল, হেলাল উদ্দিন গেছিল, অনেকে গেছিল। এবার 40 লক্ষ হাজি হয়েছে, বার 40 লাখ হাজি। বেরাদার ইসলাম একজন জিজ্ঞাসা করছে মদিনায় গেছিলেন কি? বলে আশ্চর্য লোক, মদিনায় যাব না? তো উনি বলছে মদিনায় কি আছে? কেমন কি আছে? আরে ভাই 4 লাখ টাকা মাটি করে চলে আলি, মদিনায় যাওয়ার কি দরকার? আরে মক্কাতে তো সব আছে, মক্কাতে কাবা ঘর আছে, মক্কাতে হাজরে আসওয়াদ আছে, মক্কাতে আবে জমজম আছে, মক্কাতে মিনার বাজার আছে, মক্কাতে আরাফাতের ময়দান আছে, আরে মক্কাতে সাফা মারওয়া আছে, মক্কাতে তো মুজদালিফা আছে, মক্কাতেই তো সব আছে, মক্কাতে কাবা আছে, কি দরকার ছিল মদিনায় যাবার? আমি বলা বুদ্ধর বেটা, মদিনায় কি আছে? আরে মক্কাতে কাবা আছে, আর কাবার কাবা মদিনাতে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। মদিনায় কাবার কাবা আছে। আমার আলা হযরত আজমুর বরকত আকায়ে আমার মুজাদ্দিদে দ্বীন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা খা হাজল বরেলি আলাইহি रहमा वाले, ऐ हाजियो आओ शहंशाह का रौजा देखो। अरे काबा तो देख चुके हो, काबे का काबा देखो। जोरे बोले सुबहानाल्लाह। হাজি সাহেব মক্কায় তো কাবা দেখেছ, এবার কাবার কাবা যদি দেখতে হয় তো মদিনায় চলে আসো বাবা। 40 রিয়াল আমাদের এখানে, ওখানকার 1 রিয়াল আমাদের এখানে 23 টাকা। এখানে 1 কাপ চা খাবের 5 টাকায়, ওখানে চা খাবের মাত্র 2 টাকায়। মাত্র লয়, মাত্র লয়। ওখানকার 2 টাকার, এখানকার 46 টাকা। ক কাপ খাবেন এবার খান। আমি চায়ের গল্প করার জন্য আমাকে দাওয়াত করেন, বুঝাবার জন্য। ভাই 40 রিয়াল খরচ করে একটা মসজিদ দেখতে গেলাম। এই মসজিদটা মোয়াল্লিমকে জিজ্ঞাসা করলাম, বাবু এটা মসজিদের নাম কি? বলে হুজুর এটা মসজিদের নাম হলো মসজিদে কেবলাতাইন। বলে হ্যাঁ, আমি তো জীবনীতে মালদা জেলায় বলি, এটাই তাহলে মসজিদে কেবলাতাইন? বললো হ্যাঁ। আপনি জানেন এই মসজিদটার নাম কেন কেবলাতাইন হলো? মক্কায় তো সব আছে। কবে থেকে সব হলো শুনলে কান দিয়া? মসজিদে কেবলাতাইন, ওইখানে ওযু বানালাম, 2 রাকাত নামাজ আদায় করলাম। আমার ইতিহাস জানা আছে। এই দিকে এই কেবলাতাইন, 2টা কেবলার কথা বলছে। আমার নবী পাক সাহেবে লাউলা এই মসজিদে নামাজ আদায় করেছে, কাবার দিকে মুখ করে নাই। কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছে। এই বাবারা শুনুন, আরে এই মা বোনেরা শোনো, আমার নবী পাক 16-17 মাস নামাজ পড়ার পরে হঠাৎ করে একদিন সাহাবারা পিছনে রয়েছে, বেরাদারান ইসলাম সাহাবারা পিছনে আছে, আমার নবী ইমামতের মুসাল্লায় দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা বাবা, ইমাম যা করবে তাই আপনাকে করা লাগবে কি লাগবে? এদিকে দেখেন, ইমাম যেটা করবে সেটা আপনাকে করা লাগবে কি লাগবে না? বলবে হেলাল হ্যাঁ, ইমাম যেটা করবে সেটা তোমাকে করা লাগবে। ইমাম যেটা করবে, ইমাম আল্লাহু আকবার বলে সিজদায় যাবে, তোমাকে